৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী ঢাকার রেলপথ অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরা। বুধবার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী স্টেশন বাজার সংলগ্ন রেললাইনে অবস্থান নেন আন্দোলনকারীরা। রেললাইন অবরোধের কারণে রাজশাহীর সঙ্গে রাজধানীসহ সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। স্টেশনে আটকা পড়ে একাধিক ট্রেন, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক সময় বিবেচনায় ৪৭তম বিসিএস-এর লিখিত পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করতে হবে। পরীক্ষা পেছানোর বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। তাদের দাবি, পর্যাপ্ত সময় পাওয়ার স্বার্থেই পরীক্ষাটি পিছিয়ে দেওয়া জরুরি। যৌক্তিক দাবি, এটা যদি না মানা হয় আমরা এই রেলপথ অবরোধ করেই রাখবো এবং সেটা সারা বাংলাদেশের সঙ্গে, সারা বাংলাদেশের ছাত্র সমাজের সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করে আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। লক্ষ্য করে এখানে বসেছিলাম, তার পরবর্তী আমাদের বিসি স্যার আসছিলেন এবং তিনি আমাদেরকে একটা আশ্বস্ত করেছিলেন যে তোমাদের বিষয় এখানে পিএইচসিতে কথা হয়েছে, তারা ৯টার সময় একটা মিটিং বসার কথা আছে, তো তারা এটা বিষয়টা তোমাদের একটা পজিটিভলি দিবেন, ফলাফল দিবেন। এবং গতকাল বিএসআর পরবর্তীতে আবার আসছিলেন রেলওয়ে পশ্চিম অঞ্চলের জিএম স্যার, তিনি এসে আমাদের সাথে কথা বললেন এবং তিনি তার হোয়াটসঅ্যাপের একটা পার্সোনাল মেসেজ আমাদেরকে দেখালেন যে আপনাদের বিষয়ে ৯টার সময় একটা আছে, পিএইচসি একটা মিটিং বসবে এবং সেখান থেকে তোমাদের একটা পজিটিভ ফলাফল আসার সম্ভাবনা আছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমাদেরকে তিনারা বললেন যদি পজিটিভ কিছু হয় তাহলে আপনারা তো অবশ্যই ছেড়ে দিবেন এবং জন্য দুর্ভোগ হচ্ছে তো আপনারা এটা বিবেচনায় থাকেন। তো আমরা সেইটার পরিপ্রেক্ষিতে গতকাল আমরা বলছিলাম ঠিক আছে, যদি আমাদের পক্ষ থেকে যদি কোনো পজিটিভ আসে, ফলাফল আসে, তাহলে আমরা পরবর্তীতে কোনো অবরোধ বা এরকম মিছিল মিটিং কোনো কিছু করবো না। কিন্তু দেখা গেছে যে এখন প্রায় 2টা বেজে গেছে, 2টা প্লাস হয়ে গেছে, কিন্তু এখনও পিএইচসি থেকে আমাদের প্রতি কোনো পজিটিভলি নোটিশ দেয়নি। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবারও এখানে অবরোধে বসেছি, রেলকে অবরোধ করেছি। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।